আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা গতদিন নাউন নিয়ে কিছু আলোচনা করছিলাম। নাউনের যে বেসিক যে কিছু টাইপ ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যে আপনার প্রপার নাউন কি, কমন নাউন কি বা কালেকটিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি। তো এই নাউনগুলো নিয়ে আমরা গত ক্লাসে আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ নাউন, নাউনের পরিবর্তন। যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এগুলো যখন বাক্যে ব্যবহার হয় তখন কি তারা তাদের নিজস্ব সত্তাই ধরে থাকে? মানে তারা কি যার যেটা নাম সেটাই নিয়ে থাকে নাকি তারা চেঞ্জ হয়? তো সেটাই নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো আমরা যারা গত দিনের ক্লাসটা করছি আমরা সবাই বলি তো অনেস্টি কোন নাউন? ভাইয়া সবাই আমরা জানি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমরা চোখ বন্ধ করে বলবো। কিন্তু ভাইয়া তাইলে বলি পরের সেন্টেন্সে অনেস্টি কি নাউন? দ্য অনেস্টি অফ দ্য বয় সারপ্রাইজড আস। এখন ভাইয়া এখানে কি নাউন হবে? দেন আরেকটা হচ্ছে নিউটন ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। আমরা এটা দেখে সবাই বুঝতেছি এটা হচ্ছে একটা প্রপার নাউন। পরের একটা সেন্টেন্স আর নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। তাহলে ভাইয়া এইখানে নিউটনটা কোন নাউন হবে? এখন আমরা চিন্তা করি ভাইয়া। আমরা লাস্ট যেটা পড়ছি সেখানে আমরা প্রপার নাউনকে আমরা পি দিয়ে মনে রাখবো, ম্যাটেরিয়াল নামকে আমরা এম আর অ্যাবস্ট্রাক্ট আমরা এ দিয়ে মনে রাখবো। এখানে দুটো কথা লিখছি। কি দুটো কথা লিখছি? আর্টিকেল এর সাথে যদি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত হয় তাহলে সেটা ভাই কমন নাউন হয়ে যায়, বা প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস বাই এর যুক্ত হলে ভাই সেটাও কমন নাউন হয়ে যায়। তাহলে ভাই আমরা এখানে আসি কি অনেস্টি। অনেস্টি আমরা সবাই জানি এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাইলে অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে কি হয়েছে ভাই? একটা আর্টিকেল যুক্ত হয়েছে। কি হয়েছে? একটা আর্টিকেল যুক্ত হয়েছে। আমরা কি বলছি যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল যুক্ত হয় তাহলে সেই নাউনটি কোন নাউন হয়ে যাবে ভাইয়া? সে নাউনটি তখন হয়ে যাবে ভাইয়া কমন নাউন। কি নাউন হয়ে যাবে? কমন নাউন। তাহলে এখানেও দেখি আমরা এখানে নিউটন। নিউটন কোন নাউন ভাইয়া? নিউটন হচ্ছে এখানে নিউটন কোন নাউন ভাইয়া? নিউটন হচ্ছে একটা প্রপার নাউন। কিন্তু পরে সেন্টেন্সে আসি নিউটনের সামনে কি একটা আর্টিকেল যুক্ত হয়েছে? হ্যাঁ ভাই একটা আর্টিকেল যুক্ত হয়েছে। আর্টিকেল যুক্ত হইলে এখানে নিউটনটা কোন নাউন হবে ভাইয়া? তাহলে এখানে নিউটনটা আর্টিকেল প্লাস প্রপার নাউন সমান সমান কোন নাউন হবে ভাইয়া? কমন নাউন হবে। কোন নাউন হবে? কমন নাউন হবে। তাহলে আমরা কি বলছি ভাই? দুইটা কথা আমরা খুব ভালো করে মনে রাখবো। আর্টিকেলের সাথে যদি কখনো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত হয় সেটা অবশ্যই কমন নাউন হবে। বা প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যদি কখনো এস বাই এস যুক্ত হয় বা এগুলোকে আমরা প্লুরাল করতে পারি ভাইয়া সেটাও তাহলে কি হবে ভাইয়া? কমন নাউন হবে। তাহলে সেটাও কি হবে ভাইয়া? কমন নাউন হবে। এখন আমরা পরের দুইটা সেন্টেন্স দেখি। দুইখানেই ফাদারের নিচে আন্ডারলাইন। আওয়ার ফাদার উইল সেভ আস। আরেকটা হচ্ছে দ্য ফাদার ইন হিম কুডন্ট বিয়ার দ্য সাইট। ভাইয়া তাহলে বলেন তো এখানে ফাদার কি নাউন? এমনি নরমালি চিন্তা করে বলেন তো ফাদার কি নাউন? ফাদার বলতে কি আমি আমার বাবাকে বুঝাই নাকি আপনার বাবাকে বুঝাই? ফাদার বলতে আমি আমার বাবাকেও বুঝাচ্ছি না, আপনার বাবাকেও বুঝাচ্ছি না। ফাদার বলতে আমি সারা দুনিয়ার সব ফাদারকেই বুঝাইছি। সারা দুনিয়ার যত বাবা আছে সবাইকেই বুঝাইছি। যদি ভাইয়া কখনো দেখেন যে কমন নাউন বাক্যের মাঝখানে বসে এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, কি বলছি ভাইয়া? কমন নাউন বাক্যের মাঝখানে বসে এবং ক্যাপিটাল লেটার দিয়ে যদি শুরু হয় তাহলে অবশ্যই সেটা তখন প্রপার নাউনের কাজ করে। কি নাউনের কাজ করে ভাইয়া? প্রপার নাউনের কাজ করে। আমি আবার বলি, যদি কখনো বাক্যে দেখেন যে কমন নাউন বাক্যের মাঝখানে বসে এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে তাহলে অবশ্যই সেটা প্রপার নাউন হবে। অবশ্যই সেটা প্রপার নাউন হবে। এবং আবার যদি কখনো দেখেন যে কমন নাউন বাক্যের মাঝখানে বসছে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় নাই, তার সামনে আর্টিকেল আছে এবং পরে প্রিপোজিশন আছে, তাহলে সেই কমন নাউনটা তখন ভাই কি নাউন হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন হয়ে যাবে ভাই? তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ভাই কি বলছি? যদি কখনো কোনো কমন নাউন বাক্যে বসে এবং তার সামনে একটা আর্টিকেল এবং পরে একটা প্রিপোজিশন থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অবশ্যই কোন নাউন হবে ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে আমরা এখানে দুটো কথা বলছি। এক বলছি
যে আর্টিকেলের সাথে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত হয়ে কি হয়, কমন নাউন হয়ে যায়। এবং আরেকটা কি বলছি, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে কমন নাউন হয়ে যায়। এবং এটাও বলছি যদি বাক্যে কখনো কমন নাউন বসে এবং তা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই প্রপার নাউন হয়ে যাবে। এবং আরেকটা কি বলেছি ভাইয়া, আরেকটা বলছি যদি কখনো কোনো কমন নাউন বাক্যে বসে এবং তার সামনে আর্টিকেল এবং পরে প্রিপোজিশন থাকে সেটা অবশ্যই 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 কি হবে ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমরা আরো কিছু নাউন দেখে আসি। আই ইট ম্যাঙ্গোস, তারপরে কি লিখলাম ভাইয়া, ম্যাঙ্গোস ইজ মাই, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফেভারিট ফ্রুট। আমি বললাম আই ইট পোল্ট্রি, বললাম হি ফিডস পোল্ট্রি। বলেন তো ভাইয়া এখানে ম্যাঙ্গোস কি নাউন? বলেন তো ভাইয়া, আমরা চিন্তা করি ম্যাঙ্গো, ম্যাঙ্গো হচ্ছে কোন একটা ফল, আম আমাদের পছন্দের ম্যাঙ্গো। পোল্ট্রি, পোল্ট্রি 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 বলতে আমরা হাঁস মুরগি বুঝে মেইনলি। এখন ভাই এখন প্রশ্ন হচ্ছে যদি কখনো কোনো নাউন দেখেন এরকম, যদি কখনো কোনো নাউন দেখেন খাদ্য বা খাদ্য উপাদান বোঝায়, কি বলছে ভাই, যদি কখনো কোনো নাউন খাদ্য বা খাদ্য উপাদান বোঝায় তাহলে অবশ্যই 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 সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। তখন ভাই কি নাউন হবে, সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। তাহলে আই ইট ম্যাঙ্গোস, আমি আম খাই, তাহলে এটা কি হবে ভাইয়া, এটা অবশ্যই অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। কি বলছি, যদি কখনো কোনো নাউন খাদ্য বা খাদ্য উপাদান বোঝায় তাহলে অবশ্যই সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, আম আমার প্রিয় ফল। যদি আম এখানে খাদ্য উপাদান বোঝায় তাহলে অবশ্যই ভাই এটাও ম্যাটেরিয়াল নাউন হবে। আই ইট পোল্ট্রি, আমি হাঁস বা মুরগির মাংস খাই, এখানেও ভাইয়া খাদ্য উপাদান বোঝায়, তাহলে এখানে কি হবে ভাইয়া, অবশ্যই এখানেও সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। হি ফিডস পোল্ট্রি, সে হাঁস মুরগিকে খাওয়ায়, সে হাঁস মুরগি খায়। ভাই এখানে কি খাদ্য বা খাদ্য উপাদান কোনো কিছু বুঝাইছে? চিন্তা করে, আপনি চিন্তা করে বলেন তো। হি ফিডস পোল্ট্রি, সে হাঁস মুরগিকে খাওয়ায়। এখানে পোল্ট্রিকে কোনো খাদ্য বা খাদ্য উপাদান হিসেবে বোঝানো হয় নাই। পোল্ট্রি যেহেতু হাঁস মুরগির দল, একটা কালেকটিভ জিনিস, সেহেতু এটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তাহলে কি বলছি ভাইয়া, যদি কখনো কোনো নাউন খাদ্য বা খাদ্য উপাদান বোঝায় তাহলে সেটাকে অবশ্যই আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো, এবং এছাড়া যেটা থাকবে সেটা নাউনই হবে। আশা করি ট্রান্সফরমেশন অফ নাউনের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তো এর পরে আমরা বহুল আলোচিত যেটা নাউন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, যেখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, আমরা এরপরে চেষ্টা করব কত সহজে সেটা আলোচনা করা যায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।